বাড়ির ছাদ বাগানে 6 থেকে 7 প্রজাতির আমের ফলন ফলিয়ে সকলকে তাক লাগিয়ে দিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মনুজাকান্ত ভাদুরী। ফালাকাটা পুরসভার 7 নম্বর ওয়ার্ড বিডিও অফিস পাড়ার 74 বছরের বাসিন্দা, পেশায় প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। তার বাড়ির ছাদে রয়েছে মিয়াজাকি, আম্রপলি, ভাস্তারা, সুরমা ফজলি, সুবর্ণরেখা এবং বাংলাদেশের কোটিমন প্রজাতির আম গাছ। এবছর প্রতিটি গাছে ফলনও হয়েছে বেশ ভালো, তবে কিছুদিন আগে শিলাবৃষ্টি হওয়ার ফলে অধিকাংশ গাছেরই বেশ কিছু ফলন নষ্ট হয়ে যায়। সকাল থেকে সারা দিনই এই আম গাছের চর্চা করে থাকেন। সাথে তার এই আম ছাদ বাগানে রয়েছে আপেল, লেবু, জায়ফল, কামরাঙা, অ্যালোভেরা এবং বেশ কিছু নানান প্রজাতির ফুলের গাছ। মনুজাকান্ত ভাদ্রুল বলেন, কলকাতাতে তিনি এক আত্মীয়র বাড়ি গিয়ে দেখেন সেখানে ছাদের মধ্যে বিভিন্ন প্রজাতির আম গাছ। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে বাড়িতে তৈরি করেন এই ছাদ বাগান। এরপর 2010 সালে অবসর গ্রহণ করেন শিক্ষকতা থেকে। তারপর থেকে অবসর সময়ে তিনি সারাদিন কাটান এই গাছেদের সঙ্গে। মানে 22 বছর বয়সে একইভাবে ফল দিয়ে দেয়। প্রাকৃতিক দুর্যোগ না হলেও পরে প্রচুর ফল থাকতো, কিন্তু শিলাবৃষ্টিতে অনেক ফেলে দিয়েছে। যা হোক, এখনো মোটামুটি ভালোই আছে। এটা ফেটে পড়ে গেল। এইবার আপনি ছাদ বাগানে কত বছর ধরে এই ইসে করছেন, এই ফলন আম গাছ বা কি করছেন? ছাদ বাগান কত বছর ধরে করছেন? 24 বছর। আপনি এর আগে কি করতেন? এর আগে আমি শিক্ষকতা করতাম। 2010 সালে প্রধান শিক্ষক হিসাবে অবসর নেই। তা আপনি ছাদ বাগানকে অবসর গ্রহণের পরেই নাকি তার আগে থেকে? তার আগে থেকে। এই শখটা আপনার আসলো কোথা থেকে যে একটা ছাদ বাগান করব? আমরা একটু কলকাতা গিয়েছিলাম ঘুরতে। সেখানে গিয়ে আমার এক বন্ধুর বাড়িতে দেখলাম সল্টলেকে যে বিল্ডিংয়ের ছাদের উপরে কোনায় কোনায় আম গাছ, প্রচুর পরিমাণে আম ফলে আসে। ওই দেখে আমি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে নিজে এরকম করেছি। এখানে ফুল, ফল, ঔষধি গাছ, পুজোর জন্য বেল। তাতে এখানে তো দেখছি যে আপনার আম গাছের সঙ্গে অন্যান্য আরো বেশ ফল ফুলের গাছ আছে। হ্যাঁ। মোটামুটি এখানে কত রকমের গাছ আছে বলতে পারবেন যে সব মিলে? এখানে সব মিলে কি ধরনের গাছ এখানে আছে? আম তো আছেই, ইসে আছে, মিষ্টি কামরাঙ্গা আছে, কাগজি লেবু আছে, কমলা লেবু আছে, তারপরে মালটা আছে। মালটা আর কমলায় এবারই নিয়ে আসে, একটা করে ফল আছে। আর ছোট্ট গাছে বেরোতে কাগজি লেবু 3টা। এছাড়া আপেল কাটিংও নিয়ে এসেছি। আপেল এখনো আসে না, ফেব্রুয়ারি মাসে হয়তো মুকুল আসবে, সেই আশায়। আপনার এখন সারাদিন এই একটাই কাজ? সারাদিন এই কাজ, আর বাদে অন্য কোনো কাজ। তো এদের কিরকম চর্চা বা যত্নার্থে কিরকম করেন? এটা ওই গাছের গোড়ায় কোনো আগাছা উঠলে পরিষ্কার করে দেওয়া, গাছকে দুবেলা জল দেওয়া, স্প্রে করে দেওয়া। জল স্প্রে আমি কোনো রাসায়নিক ব্যবহার করি না। তা ফুল জল ভিজিয়ে রেখে পচিয়ে সেই জলটা প্রত্যেকটা গাছের গোড়ায় দেওয়ার ফলে এইভাবেই এটা আছে। তো ভবিষ্যতে আরো কি এরকম ফলের গাছ আনার ইচ্ছা আছে? আমার ইচ্ছা ফুল ফল দুটোই থাকবে। এই গাছ থেকে পাতা এই দুগুণ করে আছে। তা বাড়ির তো টাটকা আম, গাছু পাতা, এর মধ্যে কোনো রাসায়নিক কিছু নেই। এর মধ্যে ইসে হয় না, পোকা হয় না? অন্যান্য গাছে তো দেখা যায় যে পোকা হয়, আমাদের এই দিককার যে গাছগুলো। আমার কোনো কাজে নেই, কোনো পোকা কোনো আমের ভিতরে হয়। এইটার মধ্যে